আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেকদিন পরে আজকের ব্লগটা নিয়ে আসলাম। আর শীতের একদম শেষের দিকে এই টাইমে হাঁসের মাংসটা খেয়ে ফেলবো। আর এরপরে গরম চলে আসবে। গরমের দিনে কিন্তু আমি সাধারণত হাঁসের মাংস তেমন একটা আমার বাসায় কেউই পছন্দ করে না, আমারও ভালো লাগে না। এই তো একে একে সব মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমি যত হাঁসই খাই না কেন সবকিছুই আমার আম্মু একদম বেছে ধুয়ে তারপরে পাঠায় আমার কাছে। আমি কিন্তু হাঁস কাটতেও পারি না, আর হাঁস পরিষ্কার করার একটা ঝামেলার বিষয় থাকে, সেটা কিন্তু আমি মোটেও পারি না। ওই যে আমি যেমন আমার মেয়ের দিকটা বোঝার চেষ্টা করি, ওকে ভালো রাখার চেষ্টা করি, আমার মাও কিন্তু তার মেয়েকে ভালো রাখার চেষ্টা করে। মায়েরা আসলে এমনই হয়, যত কষ্টই হোক না কেন তার সন্তানকে ভালো রাখার জন্য না সে সব কিছুই করে থাকে। তো শীতের দিকেই আমার জন্য এই হাঁস পাঠিয়ে দিয়েছিল, 3-4টা করে পাঠিয়েছিল। তো সবগুলো শেষ হয়ে গিয়েছে, এই একটা ছিল, এই একটা খাওয়া বাকি ছিল। তো এটাই এখন রান্না করে খেয়ে নেব আর কি। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হাঁসের মাংসে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু কম দিতে হয়, কাঁচামরিচ দিয়েই আসলে ঝালটা বের করে নিতে হয়। আর হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে কিন্তু আমাদের বরিশালের খুব ফেমাস খাবার। বরিশালে কিন্তু এটা একদম থাকতেই হয় আর কি প্রত্যেক শীতে। এটা না খেলে মনে হয় তাদের মানে ক্ষুধা থেকে যায় কোনো রকম আর কি। কি বলবো, তো হাঁসটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি, 3-4 বার করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা তো ভালো করে করেই নিতে হবে। আর এই যে এই মশলাটা দিয়েছি, এটা কিন্তু আমার আম্মুর বানানো স্পেশাল মশলা। সত্যি কথা বলতে কি আমার সব কিছুতেই দেখবেন আপনারা আম্মুর ছোঁয়া আছে আমার। এই তো মশলাটা দিয়ে দিলাম। আর এই যে বলেছিলাম যে রুটি দিয়ে হাঁসের মাংস খাই, তো রান্না করা হয়ে গিয়েছে। সেই সাথে চালের রুটিও বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে এখন বেড়ে নিচ্ছি, চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা খাবো। আর এদিকে নুসাইবার জন্য গরুর মাংস রান্না করেছিলাম। নুসাইবা কিন্তু হাঁসের মাংস খেতে একদম পছন্দ করে না, কিন্তু চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে ও ভীষণ পছন্দ করে। কিন্তু আমার হাজবেন্ডের আবার হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে বেশি ভালো লাগে, বেশি পছন্দ করে। সেই সাথে সে কিন্তু ছিটা রুটি পিঠা সেটাও অনেক পছন্দ করে। যদিও বা ছিটা রুটি পিঠাটা আমি তেমন একটা ভালো বানাতে পারি না, যার কারণে তাকে সেটা দিয়ে খাওয়ানো হয়নি। চালের আটার যে রুটিটা সেটা দিয়েই আসলে খেতে দেয়া হয়। অনেকে আসলে অনেকভাবেই খেতে পছন্দ করে, সাজের পিঠা দিয়েও কিন্তু হাঁসের মাংসটা অনেকেই পছন্দ করে, কিন্তু আমাদের এদিকে চালের রুটি দিয়েই বেশি খাওয়া হয়। তো আজকের এই ছোট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখেন রুটিটা কিন্তু অসম্ভব নরম হয়েছে। চালের রুটি বানানো কিন্তু কম ঝামেলার না, এটাকে বানাতে গিয়েও আমার একদম হিমশিম খেতে হয়েছে। আর এটার বানানোর একটা টেকনিক আছে, চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। যদিও বা প্রথম দিকে পারতাম না, এখন মোটামুটি একটু শিখে নিয়েছি, আস্তে আস্তে আরো বেড়ে যাব এই আর কি। আজ এ পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।